আমি শেহাদ সিন্ধু। বড় ফ্ল্যাট কেনার স্বাদ থাকলেও সাধ্য হচ্ছে না মধ্যবিত্তের। রিহাব মেলায় বারবার ঢু মেরেও মিলছে না কিস্তির হিসাব, তাই বাধ্য হয়েই ছোট ফ্ল্যাটের দিকে ঝুঁকছেন ক্রেতারা। একথা স্বীকার করছেন আবাসন ব্যবসায়ীরাও। বলছেন জমির চড়া বাজারে চাইলেও কমানো যাচ্ছে না বড় ফ্ল্যাটের দাম, যদিও গেল বছরের তুলনায় বেচাকেনা ভালো বলে দাবি রিহাবের। স্বপ্নের ঠিকানার খোঁজে রাজধানীর আবাসন মেলায় হাজারো মানুষের ভিড়। ফ্ল্যাটের দাম শুনে কারো কপালে ভাঁজ, আবার কেউ করছেন লোকেশন আর হ্যান্ডওভারের হিসাব। সব মিলিয়ে ব্যস্ততা বেড়েছে আবাসন ব্যবসায়ীদের। গেল বছরের তুলনায় কমেছে মেলা আয়োজনের পরিসর, তবে বেশিরভাগ স্টলে অফার বেড়েছে ছোট ফ্ল্যাটকে ঘিরে। 900 থেকে 1200 বর্গফুটের ফ্ল্যাটের চাহিদা সবচেয়ে বেশি। এলাকা ভেদে প্রতি বর্গফুটের দাম ওঠানামা করছে 4500 থেকে 15000 টাকার মধ্যে। বড় ফ্ল্যাটের প্রাইসটা এত হাই হয়ে যাচ্ছে যেটা আসলে অনেকেরই সাধ্যের বাইরে চলে যাচ্ছে। তো ক্লায়েন্ট সেগমেন্টও আপনার সীমিত হয়ে যাচ্ছে। তো এই কারণে আসলে ছোটোর দিকে মানুষ এখন চলে আসছে যে ছোট ফ্ল্যাটের মধ্যে বাজেটটা কিন্তু মানুষের ওই রকম ভাবে ডবল হয়ে যায় নাই। 1800 থেকে 2000 স্কোয়ার ফিটের যে ফ্ল্যাটগুলি লোকজন চাইলেও কিনতে পারতেছে না। এখানে একটু জটিলতা আছে, তাদের ট্যাক্স এবং আদার জিনিসগুলি সরকার যদি একটু সহজীকরণ করে তাহলে আমাদের এই অনেক ফ্ল্যাটগুলি অবিকৃত আছে, এগুলি আমরা বিক্রি করতে পারি। এসব ব্যাখ্যা মন ভোলাতে পারছে না সাধারণ ক্রেতাদের। জমানো পুঁজি দিয়ে মাথা গোজার ঠাঁই চান বেশিরভাগ মধ্যবিত্ত, এড়াতে চান বাড়ি ভাড়ার ঝক্কিও। কিছুটা তো কমেছি, তবে যতটা কমার কথা বলা হয় যে এই মার্কেটে অনেক পড়েছে দাম, ওইরকম আমার কাছে মনে হয়নি এখনো। 1250, 1400, 1500 এই ধরনের ফ্ল্যাটে বেশি চয়েস আর বিশেষ করে 2 বেডরুম এই ধরনের দুই একটা কিচেন, টয়লেট, এই সীমাবদ্ধতার মধ্যে। আর বড় ফ্ল্যাট কেনার মতো আসলে যে রেট, এটা প্রায় 2 কোটি 2.5 কোটি টাকা। সিঙ্গেল ডিজিটের সুদে ঋণ ক্রেতাদের জন্য সোনার হরিণ। পরিস্থিতি পাল্টাতে তাই সরকারের সহায়তা চান রিহাব নেতারা। অনেক সেক্টরও মানুষের আয় কিছুটা কমে গেছে। আরেকটা যেটা বললাম যে বিনিয়োগের পরিস্থিতির জন্য মানুষ এই খাতে বিনিয়োগ করে ওইভাবে লাভবান হতে পারতেছে। প্রতারণা এড়াতে লেনদেনের আগে ক্রেতাদের সরেজমিনে ফ্ল্যাটের লোকেশন পরিদর্শনের তাগিদ ব্যবসায়ী নেতাদের। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে রিহাব ফেয়ার। সেখানে আছেন সহকর্মী সুশান্ত সিনহা। আমরা সরাসরি তার সাথে যোগ দিচ্ছি। সুশান্ত, আপনার কাছে জানতে চাইবো যে আজও তো ছুটির দিন, মেলায় সারা কেমন দেখছেন? আর আবাসন খাতে যেই মন্দা ছিল সেটি কাটাতে আসলে এরকম মেলা কতটুকু সহায়ক হচ্ছে? সিন্ধু, শুধু ছুটির দিনের বিষয়টি তাই না, আজকে যখন মেলায় আমরা এসেছি তখন থেকে ভিড় কিন্তু বাড়ছে। কারণ হচ্ছে আগামীকাল 27 তারিখ মেলার শেষ দিন, যার ফলে চতুর্থ দিনে কিন্তু আমরা দেখছি যে মানুষের ভিড় অনেক বেশি এবং তাদের আগ্রহের যে জায়গাটি সেটি হচ্ছে রেডি ফ্ল্যাটের দিকে। কারণ অনেকেই জানেন যে আবাসন খাতে যে মন্দা পরিস্থিতিতে এখন একটু ফ্ল্যাট তৈরির কাজটা কিন্তু কিছুটা হলেও কমেছে। সেই জায়গায় দাঁড়িয়ে সবাই কিন্তু চাইছেন যে আসলে তাদের টাকাটা যেন একটা নির্দিষ্ট এবং সুনির্দিষ্ট জায়গায় বিনিয়োগ হোক, যেখানে তারা দ্রুত হয়তো তার আবাসন যে ভবনটি নিতে চান সেখানে তারা উঠতে পারেন। সেই জন্য কিন্তু আমরা দেখছি এই রেডি ফ্ল্যাটের বিক্রির হারটা এবারের যে আবাসন মেলা হচ্ছে সেখানে অনেক বেশি। আমরা একটু কথা বলতে চাই আবাসন কোম্পানিগুলো যেখানে অংশগ্রহণ করেছে এই রিহাব ফেয়ারে, তারা যে সাড়া পেয়েছে সে বিষয়টি নিয়ে ফেয়ার বিল্ডার্স গ্রুপের জিএম এর সঙ্গে। এই মেলায় এবারে সাড়াটা কেমন পেয়েছেন অন্যবারের তুলনায়? আসলে এইবার মেলাটা খুবই পজিটিভ আমাদের জন্য, কারণ এই মেলাতে রেডি ফ্ল্যাটের চাহিদা বেশি। আর সবচেয়ে বড় যে ব্যাপার সেটা হচ্ছে গিয়া এই মেলায় যে কাস্টমারই আসছে এবার, কাস্টমার গুলো খুবই পজিটিভ এবং কেউই কিন্তু আসলে যে কাস্টমার না এমন আসে নেই। আর রেডি ফ্ল্যাটের চাহিদার পাশাপাশি বিক্রিও ভালো, প্রায় প্রতিটা স্টলেই 2-3টা করে ফ্ল্যাট বিক্রি হয়েছে এই পর্যন্ত। শুধু যেটি শুনছিলেন, আসলে এবার মেলার যারা অংশগ্রহণকারী তারা কিন্তু বেশ খানিকটা সন্তুষ্ট প্রকাশ করেছেন এই জন্যই যে কারণ আসলে বিক্রি নিয়ে তারা অনেকেই যারা বিক্রি করতে পেরেছেন, আবার যে গ্রাহকরা এসেছেন তারা কিন্তু নেবার মানসিকতা নিয়ে এসেছেন। এটি মেলার জন্য সবচেয়ে বড় আয়োজন এবং সবচেয়ে বড় পাওয়া মনে করছেন এই অংশগ্রহণকারী সহ রিহাবের নেতারা। সিন্ধু। সুশান্ত, আপনাকে ধন্যবাদ। সুশান্ত জানাচ্ছিলেন রিহাব ফেয়ারের খবর। আমদানিকৃত গ্লাস শিটের উপর 10% হারে শুল্ক আরোপের সুপারিশ করেছে বাংলাদেশ ট্যারিফ কমিশন। সংস্থাটি